আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ খেলতে হলে এই দুই ম্যাচ সেলেসাওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশাল দুঃসংবাদ বয়ে এলো ব্রাজিল শিবিরে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং খেলার সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এবং ফলো করুন ফেসবুক ও টিকটকে। দর্শক, আপনাদের কি মনে হয় ব্রাজিল কি খেলতে পারবে ২০২৬ বিশ্বকাপের আসরে? কমেন্ট করে জানাবেন। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী সেপ্টেম্বরে মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা, যে দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও প্যারাগুয়ে। আসন্ন এই দুই ম্যাচ ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি সময়ের মলিন পারফরমেন্সে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে, যার ফলে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য যে কটি ম্যাচ সেলেসাওদের হাতে রয়েছে সবগুলোতেই জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা নেই, যার ফলে এবার পরিপূর্ণ শক্তিশালী দল গঠনে মনোযোগী ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা সিবিএফ। এদিকে ইনজুরি কাটিয়ে দীর্ঘ ৯ মাস পর ব্রাজিলের এই দুই ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। আগামী সেপ্টেম্বরে ব্রাজিল দলে ফিরবেন নেইমার, এমনটাই জানিয়েছিল বেশ কিছু গণমাধ্যম ও ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। কিন্তু এবার এ নিয়ে বিশাল এক দুঃসংবাদ পেল সেলেসাও ভক্তরা। ব্রাজিল তাদের দুই ম্যাচে মাঠে নামবে যথাক্রমে আগামী ৭ ও ১১ সেপ্টেম্বর। এবার এই ম্যাচের আগেই নেইমার জুনিয়রকে নিয়ে এলো বিশাল এক দুঃসংবাদ। জানা গেছে সেলেসাওদের আসন্ন কোয়ালিফায়ারের এই দুই ম্যাচে নেইমারকে পাচ্ছে না তারা। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিলের এই দুই ম্যাচে থাকবেন না নেইমার জুনিয়র। গোল.কমের প্রতিবেদন অনুযায়ী ও আল হিলাল কোচের ভাষ্যমতে জানা গেছে আগামী ১৩ সেপ্টেম্বর মাঠের খেলায় দেখা যাবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে, তবে সেটা ক্লাব আল হিলালের হয়ে। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর পরিপূর্ণ ফিট হয়ে মাঠে নামবেন নেইমার জুনিয়র। অন্যদিকে ব্রাজিল তাদের দুই ম্যাচ খেলবে ৭ ও ১১ সেপ্টেম্বর, যার ফলে নেইমারকে এবারও পাচ্ছে না সেলেসাওরা। ক্লাব আল হিলালের হয়ে মাঠে নামার দিনক্ষণ চূড়ান্ত হলেও ঠিক কবে নাগাদ হলুদ জার্সি ও আর্মব্যান্ড পরে মাঠে নামবেন নেইমার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, যার ফলে নেইমারকে ছাড়াই আসন্ন দুই ম্যাচে মাঠে নামতে হবে সেলেসাওদের। স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম।